গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। গপুটেপু নিউ লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন 9টা বেজে গেছে। আর কি কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডায় তোমরা সবাই কে কেমন আছো আমাকে জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর তোমার মানে দেখো এতটা বেলা হয়ে গেছে, এখনও মানে গা থেকে মনে হচ্ছে সোয়েটার খুলবো না এরকম। আর কাজকর্ম মানে ধীরে ধীরে কাজকর্মগুলো সব হচ্ছে, জানো। কাজ করলে অবশ্য শরীরটা গরম হয়, তো তোমার করতে পারছি না মানে ঠান্ডার জন্য। এত ঠান্ডা লাগছে জানো না। আর তেমনি হাওয়া দিচ্ছে, জানো তো। হাওয়া দেওয়া মানে ধরো আবার ঠান্ডা পড়বে এইরকম। তো মোটামুটি কিছু কাজকর্ম হলো। আর তোমার এখন বাকি আছে শুধু এই যে মোছামুছির কাজটা বাকি আছে, মোছামুছি করবো। ছেলে সকালবেলা উঠতেই পারছিল না, জানো না, ঠান্ডার জন্য। মানে ও স্কুলে যাবে, মানে স্কুলে যাবে যে মানে উঠতেই পারে। বাচ্চা মানুষ তোমার, আমরা বড়রাই উঠতে পারছি না, তাহলে ও কি করে উঠতে পারে বলো। আর ওই সকালবেলায় বেরোতে হয় তো, মানে বাড়ি থেকে 7টার সময় বেরোতে হয়, উঠতে হয় আরেকটু সকালে। আর সেই উঠতে আর পারছে না ছেলে, সে গেল কোনো রকম। যাই হোক, স্কুলে গেলে তো খেলাধুলা করলে তোমার মানে শরীর গরম হয়ে যাবে, তখন আর অতটা ঠান্ডা লাগবে না। মানে ওই মানে যেতেই যেটুকু কষ্ট। তো যাই হোক, চলো এবার কিছু কাজকর্মগুলো যেটুকু বাকি আছে সেটুকু করবো, করে তারপরে চান করে চলে এলাম একবারে। ঠান্ডা লাগছিল প্রচণ্ড, আর চানটা করার পরে দেখবে অতটা ঠান্ডা লাগে না। তো ওই জন্য সকাল সকালই করে নিলাম। আর যত বেলা হবে না তত আরও শীত করবে। তো দেখলাম কি চানটা করেই নি। আর আমি এমনিও সকালের দিকেই চানটা করি। তো এই যে চান করে চলে এলাম, এবার চলো দেখি কি খাই। হ্যাঁ ওইটাই থাক। 15 টাকা, 10 টাকা করে দাম। বাপরে, খেয়ে দিয়ে শীত ধরে গেছে জানো তো। দেখো সোয়েটারটা পরলাম, সোয়েটার পরে আবার একটু রোদে গিয়ে বসলাম। তারপরে দেখছি না অনেক বেজে যাচ্ছে, আর বসে থাকলে হবে না, এবার উঠি। তো এই যে এবার উঠলাম, উঠে এই ফুলকপি নিয়েছি, ফুলকপি বানাতে হবে। ফুলকপিটা কাটবো। প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে, বাপরে। দেখলাম চলে না আসলে হবেই না, জানো তো। কারণ অনেকগুলো বাসন আছে, দেখো এখানে বাসন আছে বেসিনে কতগুলো। বাসনগুলো ধোবো। আর এই যে সবজি কাটবো এখন। তোমার ফুলকপি বানাবো, বেশি কিছু বানাবো না এই ঠান্ডার মধ্যে। মাছ আছে, দেখি কি বানাবো। চলো দেখি আগে সবজিটা কাটি। বটিটা নিয়ে আসি, খুব শীত করছে জানো। রোদের মধ্যে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে যেই ঘরে ঢুকেছি না, আবার ঠান্ডা। আবার বাইরে হাওয়া দিচ্ছে না, সব থেকে মানে বড় ওইটাই। আর আমার এই একটা রোদে বসে থাকলে না, এর মধ্যে শাক ছিল আমি দেখিনি, কখন এনে রেখেছে কোথায়। বাইরে ছিল আজকে, ওইদিকে যাইও নি, দেখাও হয়নি। দেখো এর মধ্যে মেথির শাক রয়েছে। এই দেখো, এতক্ষণ আমি একটু বসেছিলাম রোদে, তাহলে মেথি শাকটা বাছতে পারতাম। আমি তো জানিই না যে এনেছে। এই যে দুটো আছে, মানে একটা বানাতে তো হবেই আজকে। আর কি আছে, শশা আছে। এই যে শশা এর মধ্যে, এই দেখো। একটা বাছি তাহলে, একটা বানিয়ে দিই। আর এক আটি বানাই, এক আটি থাক। 2 আটি এনেছে তো। আবার এদিকে ফুলকপিটাও কাটলাম, এই দেখো ফুলকপি কাটলাম, দুধ বসালাম এদিকে। এটাতে হবে, শাকে দেবো, মাছে দিতাম। কটা আছে, কটা বেগুন? এই একটাই তো বড় হয়েছে দেখো। এই যে একটা বেগুন গাছে বড় হয়েছে, আর ওটা তো ছোট। দিয়ে দাও, আর নাই যখন। মেথি শাক আনলে একটু বেগুন না, মেথির শাকে বেগুন না দিলে ভালো লাগে। ওই দিকটায় দেখো কি রোদ আসছে। আর নাই তো, কোথা থেকে দেবে? কই ওই ছোট? না না, ওইটা দিও না, বড় হোক। থাকবে, যা হয় হবে, এইটুকুই দিগা। মাছে দেবো আর ইয়েতে দেবো। আর এই কচুর ডাঁটা এখানে পড়েই আছে দেখো। এটা তো বানানো হবে না এখন, থাক, এটা শুকাক, এটা রোদে। কপিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এই দেখো, একটু হলুদ দিয়ে এটাকে একটুখানি হালকা সেদ্ধ করে নেবো। আর এই যে শাকটাকে বাছলাম, শাকটাকে বাছা হলো। আর ওই যে কপির আলুও কেটেছি, ভাত বসিয়েছি, মোটামুটি হলো কাটাকুটি। এবার এই যে বেগুনটা, মাছ বানাবো। মাছটা কোথায় গেল? এই দেখো, এই যে মাছ। এই মাছটা বানাবো আজকে, সমুদ্রের মাছ। এটা কি মাছ বলে নামটা জানি না। এটা একটা তো চিনতে পারছি, এটা খয়রা মাছ। আর এটা কি মাছ কে জানে। এই মাছটা, এটা বেগুন দিয়ে ভালো লাগে জানো তো। তো দেখা যাক বেগুন কতটা হয়, আগে একটু বেগুন দেবো, আর দেখি কি করি। চলো, এই যে একটা বেগুন হলো দেখো। ওই আর একটা বেগুন শাকে দিলাম। আর এই যে এইটা, এইটা একটাই দেবো। আগে এটা ভেজে নেবো একটু।
আর এই যে মাছটা, এই দেখো মাছটাও ভাজবো। তেল দিয়ে দিলাম কড়ায়, বেগুনটা আগে ভেজে নিই। কচি বেগুন না একবারে নরম হয়ে যাচ্ছে। বেগুনটা ভেজে তুলে রাখি। বেগুনটা এই যে বোটা সমেত দিলাম কেন বলতো, যাতে বেগুনটা না ভাঙে, তো ওই জন্য বোটা সমেত দিলাম। তুলে নেবো, বেশি ভাজবো না, তাতেই নরম হয়ে গেছে দেখো। আবার তুলে দিলে আবার ভেঙে যাবে তো না, ওই জন্য এটা তুলে দিলাম। এবার মাছটা ভেজে নেবো। এই দেখো ছেলে চলে এসেছে স্কুল থেকে, আজকে আমার রান্না এখনো হয়নি। দেখো জামা প্যান্টটা খুলো, মোজাটা খুলে দাও। আর এদিকে মাছ ভাজা এখনো চলছে। এই যে ধরো না, নোংরা হাতে, হাতটা ধুয়েছো? যাও, ধুয়েছো হাত? এখন ধরুন ওটা কাঁচা আছে বাবা, তোমারটা ভাজি। কি করছো সোনা, কি করছিস? দেখো আবার কি করছি না, কি খাচ্ছি? ও পায়েস বানিয়ে দেখিস নিচে পড়ে না। এটা করো না, এটা করো না, ঝোলগুলো খাচ্ছ কেন বাবা? হ্যাঁ, দেখেছো কি করে স্কুল থেকে এসে। চলো চান করবে, চলো 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 চলো, এবার চান করে নেবে, তারপরে এসে মাছটা বসাচ্ছে। হলো মাছগুলো ভাজাই, দেখো তেলটা কালো হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। কালোও হয়ে গেছে আর কালো জিরেও দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা আছে কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। 1 চামচ মতন একটু দেবো জিরে গুঁড়ো, সমুদ্রের মাছ তো। আর এবার দিয়ে দেবো অল্প একটু জল, হলুদ দিয়ে দেবো। আর খুব বেশি ভাজবো না, জল দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, একটু জল দিয়ে দিলাম। দাঁড়াও বাবা, দেখলাম বসিয়ে দিই, আর জল দেবো না, লবণটা দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিই। বেগুনটা একটু পরে দেবো, নয়তো আবার বেগুনটা না গলে যাবে জানো, এই জন্য বেগুনটা পরেই দেবো। মাথাগুলো দিয়ে দিলাম আগে, এই মাছটা আবার পরে দেবো, তাহলে ওটা আবার গলে যাবে, মানে ভেঙে যাবে, গলে যাবে বলছি। এটা ওপরে দিয়ে দিলাম এই মাছটা, নাহলে এই মাছটা নরম মাছ তো ভেঙে যেতে পারে, এটা তো খয়রা মাছ। চলো এবার ঝোলটা হোক, আমি তখন ছেলেকে চান করিয়ে আসি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বেজে যাচ্ছে কত, বুঝতেই পারছি না। তো দেখো এদিকে ছেলেকে চান করিয়ে ওকে দিয়ে দিয়েছি খেতে। আর আজকে দেখো ও নিল মাছ ভাজা, ও মাছের ঝোল খাবো না বললো, ওই জন্য ওর জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি, ও মাছ ভাজা খাচ্ছে। আর ওই যে একটু আলু ভাজা আছে, আর সকালে চপ এনেছিল সেই চপটা একটু আছে, এটা দিয়ে খাচ্ছে, আর ডাল দিয়ে। আর তোমার আজকে আমি রান্না করলাম দেখো, এই যে ডাল, আর তোমার এই যে শাক ভাজা, মেথির শাক ভাজা বেগুন দিয়ে বানালাম। আর এইখানে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, নিরামিষ তরকারি। আর এই যে এর মধ্যে আছে তোমার এই যে মাছটা বেগুন দিয়ে। তাহলে এত রকম রান্না করতে গেলে দেরি হবে না বলো, 1 2 3 4 রকম হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বেরোবো, কি বেরোতে বেরোতেই বেজে যাচ্ছে, তারা মানে কত বেজে যাচ্ছে জানো, বেরোতে বেরোতেই। তো এই যে রেডি হলাম, রেডি হয়ে একটু বেরোবো, বাজারের দিকে যাব, ছেলে আর আমি। দেখো ছেলেকেও রেডি করে দিয়েছি, চলো যাই এবার, নাহলে আবার একটু পরেই তো সন্ধ্যে লেগে যাবে। দেখো দোকানে আসলেই শুধু এইটা নেবো আর ওইটা নেবো, এখন আবার এই দেখো এই বোতলটা পছন্দ হয়েছে। দেখ এখানে কত আছে প্রাইসটা, কোথায়, এই যে তলা আছে 299, কত দাম, বেকার বেকার ফালতু, এটা নিতে হবে না, 300 টাকা। বাবা বকবে, অত দাম দিয়ে নিও না বাবা, ফালতু পয়সা নষ্ট, নিও না। আছে তো এখানে দেখ না, এইগুলো দেখ অনেক রকম আছে। চলে এলাম বাড়িতে, 7টা 10 বাজছে এখন। তো এই যে এখনই এলাম বাড়িতে, এসেই দেখো বসে পড়েছি, একটু বসলাম, তারপরে চেঞ্জ করব। চলো কি নিয়ে এলে বাবা,
চলো চেঞ্জ করি আগে, তারপরে আবার আরেকজনকে দেখো, এই দেখো এসেই ম্যাগি খেতে লেগে গেছে। ম্যাগি ওই দেখো আবার ঢাকা দিচ্ছে, দেখেছো? ম্যাগি বানানোও হয়ে গেল, ম্যাগি খাওয়াও হয়ে গেল। আর অথচ আমি এখন যে জিনিসগুলো আনলাম সেগুলো ঢালাই হয়নি, দেখেছো? এই যে অবশ্য এইসবই আনলাম তোমার, এই যে চাউমিন এনেছি 1 প্যাকেট, এগুলো মানে শীতকালে লাগে মনে হয় একটু খেতে। আর এই যে এখানে আছে পাস্তা, কত লম্বা তো। আর এই যে কটা ম্যাগি আছে এর মধ্যে। এই কটা জিনিস আনতে গেলাম, আর যে কটা দরকার ছিল সেই কটা আর হলো না। ও আর একটা জিনিস, আর একটা আমি একটা ব্যাগ কিনলাম, এই যে এই একটা, এই দেখো ছেলে নিল এই ব্যাগটা, এই যে ওর পেন্সিল রাখার, এটা ধোয়াও যাবে তাই না, কাপড়ের ব্যাগ তো, এটা ভালো হয়েছে এই ব্যাগটা। এই দেখো ছেলে নিল এই ব্যাগটা ওর পেন্সিল, মানে রুল পেন্সিল বক্স এইসব রাখার জন্য। বক্সের মধ্যে, হ্যাঁ পেন্সিল বক্সই ওটা প্রায়। আর আমি আমি নিলাম আমার একটা পার্স, কারণ আমারটা না ছিঁড়ে গেছিলো জানো তো, তো আমি এই যে এইটা নিলাম। আমি এই দেখো আমি এইটা নিলাম, আমারটা ছিঁড়ে গেছে জানো। এই দেখো এই ব্যাগটা অনেক দিন আগেকার, কত বছর হয়ে গেল এই ব্যাগটা। হ্যাঁ অনেক বছর হয়ে গেছে। 1 বছর? কবেকার জিনিস এটা? 1 বছর কবেকার ব্যাগ? হ্যাঁ এই ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, চেনও কেটে যায়, নিয়ে যাওয়া যায় না সব জায়গায়। তো ওই জন্য দেখলাম কি সেলাই করতে হবে, সেলাই করে তবু কিছুদিন ইউজ করা যাবে এটা। এটা একটু সেলাই করে নেবো, আর এই চেনটা কেটে যাচ্ছে এটাকে একটু ঠিক করবো, তাহলে এখনো কিছুদিন ইউজ করা যাবে। তো যাই হোক এই যে আমি পেনের কালি মেরে দিয়েছিলাম, না কিছু করো না, এই যে ওই জন্য এই একটা নিলাম। এটা কেমন হয়েছে কে জানে, ছোট দেখে নিলাম, কেন বলো তো ছোট নিলাম। কোনটা লেদারের? এটা এটা ছোট দেখে কেন বলো তো নিলাম, মানে আমার এই যেখানে যাবো এটা সবসময় ইউজ করা যাবে, নিয়ে যাওয়া যাবে মানে, ওই জন্য একটা ছোট দেখেই নিলাম। আর বড় একটা আছে ঘরে, তো দেখলাম কি ছোটটাই ভালো। একটা না প্রচুর আছে। না প্রচুর নেই বাবা, তাড়াতাড়ি করো আমার কাজ আছে, এখনো ইয়ে করিনি। চলো, আর বাইরে কি ঠান্ডা জানো না বাপরে। আবার কি মশলা দিচ্ছিস বাবা, ম্যাগির মধ্যে দিচ্ছিস পাস্তা মশলা, টক টক হয়ে যাবে না, খাস না আর। তারপরে আবার কি বানাবো কে জানে রাত্রিবেলা, পাস্তাই বানিয়ে দেবো। হ্যাঁ পাস্তা বানিয়ে দেবো। খেয়ে নিবি, তোর তো খুব ভালো, ওর পাস্তা বানিয়ে দিলে খুব ভালো জানো তো। পাস্তাই বানিয়ে দেবো, আগের 2 প্যাকেট আছে, ওই 2 প্যাকেটই বানাবো। 2 প্যাকেট আছে আগের, ওই 2 প্যাকেটটা বানিয়ে দেবো। আর এইটা এখন ধরবো না, 2 প্যাকেট বানালেই হয়ে যাবে। তুই খাবি তো? তো এই যে দেখো 2টো পাস্তা নিলাম, এই পাস্তাটা এখন বানিয়ে দেবো। ছেলে ভালোবাসে খেতে, তো রাতে এইটাই বানিয়ে দিই আজকে। শেষ হয়ে গেছে, তাও সসটা দেখো কি করছে, একটু আছে মনে হয় তলায়, ওইটাই নিচ্ছে। শেষ হয়ে গেছে, আনা হয়নি, আনতে হবে। এদিকে দেখো এই যে পাস্তাটা হয়ে গেছে, ছেলেকে দিয়েছি ওইখানে, আর আমার এইখানে একটু নিয়েছি অল্প, আর এই দেখো এখানে রয়েছে। চলো খাই। 10টা 4 বাজছে, খাওয়া দাওয়া হয়ে গেল, সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। তোমাদের দাদা ভাই চলে গেল খেয়ে দিয়ে ওপরে। এবার আমরা যাবো, সব অফ করি, লাইট ফাইট অফ করি, দরজা জানলা লাগাবো, দিয়ে এবার চলে যাবো। কোথায় উঠছে দেখো আরেকজন রাত্রিবেলা, পড়ে যাবে শোনা, নেমে পড়ো। তো চলো এবার শুয়ে পড়ি। আর প্রচন্ড ঠান্ডা লাগছে জানো, যত রাত বাড়ছে না মনে হচ্ছে যেন আরো ঠান্ডা বাড়ছে, এরকম লাগছে, এত ঠান্ডা লাগছে, খুব শীত করছে। দেখো কি করছে, উঠে চলে আসো বাবা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো টাটা, গুড নাইট।